ব্লগ লিখে লিখে বিশ্বনবীর জীবনীর ব্যাপারে কুৎসা রটনা করে, গালি দেয় আর ফতুয়া ছড়ায়। নবী কেন এতগুলো বিয়ে করলো, 11 জন বিবি কেন তার, 2 জন দাসী কেন তার, এগুলো তাদের চোখে পড়ে। কিন্তু 25 বছরের একজন তাগড়া যুবক 40 বছরের একজন প্রৌঢ় নারীকে যে বিয়ে করেছে সেটা তাদের চোখে পড়ে না। এই মহামানবটা একটা কুমারী নারীকে বিয়ে করেছে, আয়েশা, বাকি সবগুলা ছিল বিধবা। খাদিজা শুধু 40 বছরের প্রৌঢ় নারী নয়, বিশ্বনবীর সংসারে আসার আগেও খাদিজার আরো 2টা বিয়ে হয়েছে। খাদিজার গর্ভে অনেকগুলো সন্তান এসেছে, এগুলো তারা দেখে না। তিনি বিধবাদেরকে স্থান দিয়েছেন, প্রত্যেকটা বিয়ে আল্লাহর আদেশে করেছেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। মায়েশার চেহারাটা সাইয়েদনা জিবরাইল রেশমি কাপড়ের মধ্যে করে বিশ্বনবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন তো মেয়েটাকে কেমন লাগে। বিশ্বনবী বললেন, ভালো লাগে, কিন্তু মেয়েটা কার? সাইয়েদনা জিবরাইল বললেন, আপনার বন্ধু আবু বকরের মেয়ে, পছন্দ হয় কিনা বলেন। বিশ্বনবী বললেন হয়। তার কয়েকদিন পরে ডাইরেক্ট প্রপোজ, আল্লাহর কাছ থেকে সরাসরি প্রপোজাল এসেছে। জিবরাইল ছবি নিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ প্রপোজাল পাঠিয়েছেন, বিয়ের প্রস্তাব। আমি হলাম বিয়ের ঘটক, আল্লাহ হলেন বিয়ের কাজী। বিশ্বনবী বললেন, জিবরাইল রে, তুমি যদি বিয়ের ঘটক হও, আল্লাহ যদি হয় বিয়ের কাজী, আমি মুহাম্মদ রাজি। বিয়ে হয়ে গেল। এভাবে প্রত্যেকটা বিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার অর্ডার পেয়ে করেছেন, নিজের মন গড়া করে নাই। ওই নবীর বিরুদ্ধে যারা কথা বলে, এগুলো মানুষ নয়, এগুলো অমানুষ। জোরে বলেন ঠিক কিনা? এগুলো জাহান্নামের নরকীট আর পিতৃ পরিচয়হীন জারদ সন্তান। জোরে বলেন ঠিক কিনা? এজন্য সরকারের উচিত আইন করে এই ব্লগারদেরকে বাইতুল মুকাররমের স্কয়ারের সামনে জুমার পরে ফাঁসিতে ঝুলিয়ে দেয়া। আমার নবীর বিরুদ্ধে যারা কথা বলবে তাদের ঠাঁই বাংলার জমিনে হতে পারে না। এজন্য এই ব্লগার আর নাস্তিকগুলোর বিরুদ্ধে আমাদেরকে এক থাকতে হবে। বিশ্বনবীর গালি দেয়া হবে, মুসলমান ঘরে বসে থাকবে, সে মুমিন নয়, সে মুনাফিক। ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। সবাই মহাব্বতের সাথে জোরে জোরে আওয়াজ করে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد. মন আমার কাঁদে রে, দিল আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়।
মন আমার কাঁদে রে দিল আমার যেতে সোনার মদিনায়, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি জুড়াই মন বেদনা। আল্লাহুম্মা সাল্লি আলা বার ভেজাল আছে না নাই? নো, ইটস অ্যাবসলিউটলি রং। এটা পুরোপুরি ভুল। ধর্ম তোমার, উৎসব তোমার, চিল্লায় বলেন ঠিক কিনা? তাদেরকে আপনি সিকিউরিটি দেন, তাদেরকে তাদের মতো করে তাদের ধর্মকর্ম পালন করতে দেন, কিন্তু তাদের নাচের সাথে আপনিও কোমর দুলানোর নাচ দিতে পারবেন না, জোরে কোন ঠিক কিনা? তারা যখন প্রতিমার কাছে, সরস্বতীর কাছে যে বিদ্যার আবেদন করে, আপনি করতে পারবেন না। মা দুর্গা আসলে ফসল ভালো হয়, এগুলো আপনি বলতে পারবেন না, চিল্লায় বলেন ঠিক কিনা? আপনি চাইতে হবে একজনের কাছে। তিনি কে? আল্লাহর কাছে চাইতে হবে। এজন্য হিন্দু ভাইরা এখানে থাকবে নিরাপত্তার সাথে, উইথ ফুল সিকিউরিটি, কিন্তু রংবাজি চলবে মুসলমানদের, চিল্লায় বলেন ঠিক কিনা? হিন্দু ভাইদের কোনো ক্ষতি হতে দেয়া যাবে না, কিন্তু মূল ক্ষমতা থাকবে মুসলমানদের, কেননা এটা মুসলমানদের দেশ, এটা দাড়িওয়ালাদের দেশ, টুপিওয়ালাদের দেশ, এটা হেফজখানার দেশ, এটা আলিয়া মাদ্রাসার দেশ, এটা কওমি মাদ্রাসার দেশ, এটা টঙ্গীর তুরাকপাড়ের বিশ্ব ইস্তেমার দেশ, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে পারস্পরিক সম্প্রীতি, এটা গোটা বিশ্বের জন্য বাংলাদেশ একটা মডেল। আমরা অসাম্প্রদায়িক, আমাদের মধ্যে সাম্প্রদায়িকতা নেই, এক্সট্রিমিজম নেই, সন্ত্রাসবাদ নেই, জঙ্গিবাদকে আমরা সাপোর্ট করি না, চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সঠিক সমাজ দান করুক, আমরা পড়ি আমিন। জগন্নাথপুর মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠ, এই যে ঈদগাহ না, আলহামদুলিল্লাহ, কসবা বিবাড়িয়া। আজকের প্রোগ্রামের সভাপতি হচ্ছেন জনাব আলহাজ সৈয়দ শামসুল আরিফিন সাহেব। উনি এসেছেন? আপনি না? মাশাআল্লাহ, সভাপতি উপস্থিত আছেন। অনেক জায়গায় সভাপতি থাকে না, আমাদের সভাপতি আছেন। প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন। আমার নাম লিখেছেন আপনারা, এই কথাটা কমন হয়ে গেছে, সবার নামের আগে দেখি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, আবার মুফাসসিরে কোরআন। মুফাসসিরে কোরআন এটা কিন্তু একটা ডিগ্রি, এটা একটা ডিগ্রি। আপনাকে 4 বছরের ডিগ্রি নিতে হবে তাফসিরের উপর। আমি মিশরের আল আজহার ইউনিভার্সিটিতে ডিগ্রি নিয়েছি 4 বছর কোরআনিক সায়েন্স ডিপার্টমেন্টের উপর। এই ডিগ্রিটা আপনি কমপ্লিট করলে, when you get a certificate, then you can call you as a mufassir of the holy book al Quran. এর আগে আপনি মুফাসসির নন। এজন্য মাইকে যারা কথা বলেন, আপনাদেরকে কোথাও দাওয়াত করলে, আপনি মুফাসসির না হলে আপনি সোজা সাপটা বলবেন, ভাই আমি মুফাসসির নই, আমার নাম লিখে দেন শুধু। এখন সব জায়গায় মুফাসসিরে কোরআন আছে না নাই? দেশের 64 জেলাতেও যায় নাই, উনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, আছে না নাই? আমার নামের আগে মুফাসসিরে কোরআন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটাও আমি পছন্দ করি না। আমার নাম মিজানুর রহমান, আর আল আজহারে পড়াশোনা করেছি, এজন্য একটা ডিগ্রি তারা আমাকে দিয়েছে, আজহারি। দ্যাটস এনাফ। মিজানুর রহমান আজহারি, এই নামটা শুনে আপনারা দোয়া করলে আমার জীবন ধন্য। আমার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হওয়ার দরকার নাই, আমার অত কিছু টাইটেলেরও দরকার নেই। মানুষ যত বড়, তার নাম হবে ছোট। মহাবিশ্বের সবচাইতে শ্রেষ্ঠ যে মহামানব, আমাদের প্রিয় নবী, চিল্লায় বলেন ঠিক কিনা? গোটা বিশ্বের মানুষ তার প্রশংসা করে। এই বিশ্বনবী ঈসা ইসলামের এক শব্দে নাম, কি নাম তার? মুহাম্মদ, MUHAMMAD, মিম হা মিম দাল, মুহাম্মদ, এক শব্দে তার নাম। এত কিছু নাই, এত উপাধি নাই, লকব নাই, কত সুন্দর করে আল্লাহ তার নামে একটা কোরআনের সূরাও দিলেন, জোরে বলেন ঠিক কিনা? এই নবীর প্রশংসা শুধু আমরা করি না, গোটা বিশ্ব করে। গোটা বিশ্বের মানুষ আমার নবীর প্রেমে, ভালোবাসায় মাতোয়ারা। আপনি ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামে যদি কখনো ঢুকেন, দেখবেন ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামের এন্ট্রান্সে এই সাদা পাথরের ফলকে লেখা, এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ ল গিভার, এজ এ ল মেকার, এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। বাবা হিসেবে, নেতা হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে মুহাম্মদ হচ্ছে এই পৃথিবীর একজন সুপারম্যান। ও যুবক ভাইরা, সুপারম্যানের টি শার্ট গেঞ্জি লাগালে সুপারম্যান হওয়া যায় না, সুপারম্যানের ট্যাটু লাগালে সুপারম্যান হওয়া যায় না, সুপারম্যানের স্টিকার লাগালে সুপারম্যান হওয়া যায় না। সুপারম্যান হতে হলে বিশ্বনবীর অনুসারী হওয়া লাগে, চিল্লায় বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ কইতে মন চায় না?
এবার আসেন খ্রিস্টানরা আবার কি বলে। মাইকেল এইচ হার্ট একটা বই লিখেছেন, বইটার নাম হচ্ছে দি 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবী কাঁপানো 100 জন মনীষীর জীবনী তিনি সেখানে এনেছেন। সেখানে তিনি তার ধর্মের নবী জেসাস ক্রাইস্ট যিশু খ্রিস্টের জীবনী এনেছেন, মুসা আলাইহিস সালামের জীবনী এনেছেন, জোসেফ ইউসুফ আলাইহিস সালামের জীবনী এনেছেন, আব্রাহাম মানে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী এনেছেন, আদম আলাইহিস সালামের জীবনী এনেছেন, আইনস্টাইনের জীবনী এনেছেন, আইজাক নিউটনের জীবনী এনেছেন, দালাই লামার জীবনী এনেছেন, গোটা বিশ্ব কাঁপানো সব নেতাদের জীবনী এনেছেন। কিন্তু তিনি খ্রিস্টান হয়েও সর্বপ্রথমে র্যাঙ্কিং এ যাকে 1 নম্বরে রেখেছেন তিনি হচ্ছেন আমার নবী, আপনার নবী, পেয়ারা নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। এটা এই বইয়ের লেখক কি কোনো মুসলমান না খ্রিস্টান? এবার আসেন হিন্দু ধর্মের একটু ঢুমারি। মহাত্মা গান্ধীর নাম শুনছেন? ভারতের অবিসংবাদিত নেতা, ব্রিটিশ খেদাও আন্দোলনের পুরোধা, যিনি বারেট ল করেছেন লন্ডন থেকে, পেশায় একজন ব্যারিস্টার। তিনি ভাবলেন সব সময় মুসলমানদের একজন নবীর কথা শুনি, আমার হিন্দুস্থানে সবাই বলে মোহাম্মদ মোহাম্মদ, কেই মোহাম্মদ, দেখি তো তার একটা জীবনী গ্রন্থ পড়ি। তো 2 খণ্ডের একটা জীবনী গ্রন্থের প্রথম খণ্ড উনি পেলেন। উনি ভাবলেন বইয়ের ভূমিকাটা পড়ে রেখে দিব, পুরোটা পড়ার দরকার নাই। কিন্তু ভূমিকা পড়ার পরে পুরো জীবনী পড়ার আগ্রহ, কৌতূহল, কিউরিওসিটি তার অন্তরে ঢুকিয়ে দিল কে? পড়তে শুরু করলো। বিশ্বনবীর শৈশবকাল, কৈশোরকাল, যৌবনকাল, তার বিবাহ, তার সমাজনীতি, তার রাষ্ট্রনীতি, তার আন্তর্জাতিক নীতি, তার মাক্কি জীবন, তার মাদানী জীবন। পড়তে পড়তে প্রথম খণ্ড শেষ। এখন দ্বিতীয় খণ্ড পড়ার দরকার আছে না নাই? দ্বিতীয় খণ্ড তো তার কাছে নাই। তিনি একবার ইন্ডিয়ার পুরাতন লাইব্রেরিগুলোকে তন্ন তন্ন করে খুঁজে দ্বিতীয় খণ্ড জোগাড় করলেন, সেটাও পড়লেন। পরে তিনি অবাক। তিনি কমেন্ট করলেন, I have scanned lot of biographies in my life, but the biography of last messenger Muhammad was an unique, unparalleled and fantastic biography I've ever read. চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমি ভারতের নেতা মহাত্মা গান্ধী অনেকের জীবনী পড়লাম, কিন্তু মুসলমানদের নবী মুহাম্মাদের জীবনীর মতো কোনো জীবনী পাই নাই। এই জীবনীটা, এটা একটা ইউনিক, আনপ্যারালাল, ফ্যান্টাস্টিক জীবনী, যে জীবনীর সাথে কারো জীবনীর কোনো মিল নাই। পড়েন সুবহানাল্লাহ। এটা কোনো মুসলমানের কথা না হিন্দুর কথা? এটা হিন্দুর কথা। ইংলিশ লিটারেচার নিয়ে যারা পড়াশোনা করো তোমরা জর্জ বার্নার্ড শোর নাম শুনে থাকবে, শুনেছো? তিনি লিখেছেন বিশ্বনবীর বায়োগ্রাফি পড়ে, I've studied him, the wonderful man. In my opinion, far from being antichrist, and he must be called the savior of humanity. আমি মুহাম্মাদের জীবনীটাকে ব্যক্তিগতভাবে পড়েছি। আমার পক্ষ থেকে তাকে খ্রিস্টান বিরোধী বলাতে দূরের কথা, তাকে মানবতার ত্রাণকর্তা বলতে হবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ।